এই শুকুরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। এবার রোমের বাদশা বললেন ঠিক আছে, তেল গরম করো, তার তেলে ঢালা হবে। রোমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো, এলে তেলে ভেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত উপরে ফেললো, তেলের ভিতরে ভেজে দিল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী, ডাক দিয়া বলো, রোমের কুকুর। আল্লাহু আকবার। তুই তো রোমের কুত্তা, কারণ যার ভিতরে ঈমান নাই ওই বেটা কুত্তার চেয়েও খারাপ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো। 7 দিন পর্যন্ত খাবারও দেয় না, পানিও দেয় না। 7 দিন পরে ডাক্তার পাঠাইছে, যাও গিয়া দেখো অবস্থা কি। ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে, শেষ। এসে বলল, রোম সম্রাট, লোকটা মরেই যাবে। বলল ঠিক আছে, তারা খাবার দিয়া দাও। দিবা শুকুরের গোশত আর দিবা মদ। হালাল না হারাম? কি হারাম। দিল তার সামনে শুকুরের গোশত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন ধরে খায় না, এর পরেও বললেন, ও ডাক্তার, এই মদ তুই, এই শুকুরের গোশত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরায়া দেব? আল্লাহু আকবার। ডাক্তার বলল, রোম সম্রাট, ওইটা তো যেমন তেমন লোক না, ওইটার তো পাওয়ার বড় বেশি। আমরা যারা ঈমানদার আমাদের পাওয়ার কম না বেশি? কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না, দুনিয়ার কোনো ডাকাতের সাথে না, দুনিয়ার কোনো খুনির সাথে না। আমাদের সম্পর্ক কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু 3 জন। প্রথম বন্ধু আল্লাহ। বলেন মুমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ। জোরে কোন মুমিনের প্রথম বন্ধুকে? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে? তখন কে রবেন? ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ বলেন 1 নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল। 3 নম্বরে মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। মুমিনের বন্ধু কোনোদিন খ্রিস্টান, বেঈমান, ইহুদি হতে পারে না। এই জন্য মুমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে, তবে তারে বন্ধু বানায়া তার কথা মতো চলা যাবে না। এই জন্য আমাদের বন্ধু আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, তার মদার এই শুকুরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। এবার রোমের বাদশা বললেন ঠিক আছে, তেল গরম করো, তার তেলে ঢালা হবে। রোমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো, এলে তেলে ভেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত উপরে ফেললো, তেলের ভিতরে ভেজে দিল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী, ডাক দিয়া বলো, রোমের কুকুর। আল্লাহু আকবার। তুই তো রোমের কুত্তা, কারণ যার ভিতরে ঈমান নাই ওই বেটা কুত্তার চেয়েও খারাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটার ঈমান নাই, এর চেয়ে কুত্তা ভালো। আচ্ছা, কে ভালো? কুত্তা ভালো। এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ওইটার ঈমান নাই, তার চেয়ে কুত্তা ভালো। অং সান সুচির ঈমান নাই, ওটা জন্মগত মানুষ হতে পারে, কিন্তু তার চেয়ে কুকুর ভালো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অন্তর আছে, কোরআন বুঝে না, কান
আছে কোরআন শোনে না, তার চক্ষু আছে কোরআন দেখে না। আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই, যার ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তিটা শুধু কুকুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ আসহাবে কাহফের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে, আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম, সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে। আবার সূরা ৩-এ ৪টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ৪টা কসম করে বললেন, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম, তামাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম। এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, এত সুন্দর করে বানালেন, আর এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহর কথা এক রকম, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না, বুঝবার মতো ক্ষমতাও রাখি না। এই জন্য বুঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে, বুঝার জন্যই তাফসির মাহফিল গুলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কথা একরকমই হয়, আল্লাহর কথা দুই রকমই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষই সবচেয়ে দামি, মানুষই সবচেয়ে কম দামি। আল্লাহ নবী বললেন কাবারে, তুই কাবা যত তোর দাম, তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন ইমানদারের আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? একজন ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? বুঝতে হবে ফেরেশতার চেয়ে দামি আমরা কেন, আর ফেরেশতার দাম আমাদের চাইতে কম কেন? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? মানুষের গুনাহ করার মতো দেহের শক্তিও আছে না নাই? আর ফেরেশতার গুনাহ করার মতো কোনো শক্তি নাই। ফেরেশতার গুনাহ করার মতো শক্তি নাই, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। আর আমরা গুনাহ করার মতো শক্তি আছে, এরপরেও যদি না করি, আল্লাহ বলেন ফেরেশতার নাই তাই করে না, আর তোমার গুনাহ করার শক্তি আছে এরপরেও করো না। বান্দা এক সমান, তুমি ফেরেশতার সমান হতে পারো না, বরং বনি আদম তুমি ফেরেশতার চেয়েও দামি। এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন? ফেরেশতার গুনাহ করার শক্তি নাই তাই করে না, আর আমার গুনাহ করার শক্তি আছে, আমার জিনা করার মতো শক্তি আছে, আমার চুরি করার মতো শক্তি আছে, আমার ডাকাতি করার মতো শক্তি আছে, আর একজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে, এরপরও আমি জিনা করলাম না, এরপরও মদ পান করলাম না, এরপরও সুদ খেলাম না, এরপরও ঘুষ খেলাম না, এরপরও জুলুম করলাম না। আল্লাহ বলেন ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার ইচ্ছা নাই, মানুষের ইচ্ছা আছে, তাই ফেরেশতার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়া দিলাম। ও ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। সম্মান তো দিয়েছেন আমার আল্লাহ, আর আল্লাহ বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এখন তুমি আমার নাম জপো না, তুমি শুধু তোমার বাপের নাম জপো। আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তুমি কো জাতির পিতা শেখ মুজিব। তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম, আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা। আমি আল্লাহর নাম তুমি জপো না, তুমি যদি তোমার বাপের নাম, যেই বাপ তোমার আসল বাপ না, ওইটারে জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো। সুতরাং তুমি নিকৃষ্ট, তুমি কুত্তার চেয়ে নিকৃষ্ট, কারণ তোমার আল্লাহর তাকবীর ভালো লাগে না। এই দেশে এমন নেতাও ছিল, এদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে সেই স্লোগানকেও জামাতে ইসলামের স্লোগান বলেছে, এমন নেতাও ছিল কি ছিল না? আজকে জামাতে ইসলাম ঠিকই আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি ঠিকই বাংলার
জমিনে আছে। আর নারায়ে তাকবীরের বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে, আল্লাহর নামের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান, এটা কোনো জামাতের স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা আমার আল্লাহর স্লোগান। সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব, তথাপি আমরা আল্লাহর স্লোগান 1 মিনিটের জন্য বাদ দেব না, ঠিক না বেঠিক? আল্লাহর স্লোগান যারাই বাদ দিবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস, 2 জায়গায় তারা ধ্বংস হবে। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, এই জন্য ঈমানের শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই। এই জন্যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোমের কুকুর, তুই রোমের কুকুর, তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য, আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই। ভিত্তি আছে? আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল, এটা কোরআন শরীফ আসার পরে আর নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই, তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা যেটা মানুষে যা মনে চাই বানাতে পারে, যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে, এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ। ওইটা আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমনে, পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়েই নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোন দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজে নিজেই একটা দেশ। না আপনি যদি আপনার ঘরে বানালেন যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তা আপনার মাথায় সমস্যা থাকলে তার বানাতে পারেন, ঠিক না ঠিক? এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড। এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ, 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরাম, এবার আসুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, রোমের কুকুর, ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই, তো ধর্ম আমি মানতে পারবো না। রোম সম্রাট বলল, তেলে তোমারে ভাজবো। বললাম, আমরা তেলে ভেজে শহীদ করে দিতে পারো। আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে। এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা, অনেক টেনশন। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, মরণ আজকে হলেও হোক। মনে রাখতে হবে, যারা মরণকে ভয় পায় না প্রকৃত ঈমানদার হতে পারে না। নবী আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। আমার মরণ হবে, আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হয়, ঈমান যাদের ভিতরে থাকে, তাদের কলবে, তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। কার জন্য? আর আল্লাহর সাথে যদি দেখা করতে চান, মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। আছে নাকি? দুটা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জন্য, দুইটা জিনিস লাগবে। একটা হলো ঈমান লাগবে, একটা মরণ লাগবে। একটা কি লাগবে? ঈমান। আরেকটা কি? মরণ, মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া দেখা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার যদি তেলে ভাজো। নবী বলেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো। একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, পিপিলিকা কামড় দিলে যা কষ্ট, এত কষ্ট তার লাগে না, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয়, আর যদি সে যদি
ফাসেক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তওবা না করে মরে। একটা একটা বকরির চামড়া টেনে টেনে, জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা। নাউজুবিল্লাহ বলেন, কত কষ্ট। আর সেই কষ্ট দূর হয়ে যাবে যদি শহীদ হতে পারি। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কি ইচ্ছা আছে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। কি হতে পারি? শহীদ হতে পারি। কেন? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা নাই, শহীদ হলে কবরে মুনকার নাকির আসে না, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। এর চেয়ে শান্তি তো আর কিছু নাই। একেবারে সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? শহীদ হওয়া। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ইতিপূর্বেই নিউজ চলে এসেছে আমাদের কাছে। কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এটাও হচ্ছে একটা আলামত। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন আর তওবা কবুল হবে না। ও মুসলমান, নবীজি বলেছেন কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে, মুসলমান আর কাফেরের সাথে একটা যুদ্ধ সংঘটিত হবে। সেই সময় যারা ঘর থেকে বের হবে না, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে আল্লাহর তরফে জান্নাতে চলে যাবে। সেই গজওয়াতুল হিন্দে দ্বীনকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য দুহাত আমরা আল্লাহর উঠায় দেখান। এত আসতে বললে হবে না, জোরে সুবহান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের এক হয়ে যেতে হবে, আমাদের এক হয়ে যেতে হবে। গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এই খুব শীঘ্রই, আমার তো মনে হয় খুব শীঘ্রই, কত শীঘ্রই এটা আমি বলতে পারছি না, মনে হয় আমাদের শরীক হওয়া লাগবে, আমাদের শরীক হওয়া লাগবে গজওয়াতুল হিন্দে। সেখানে কাফের আর মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেদিন ইসলাম কায়েম হয়ে যায় পৃথিবীতে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন। এক একটা ইহুদি, এক একটা কাফের পাহাড়ের নিচে গিয়ে পালালে পাহাড় থেকে শব্দ বের হয়ে আসবে, পাহাড় বলতে থাকবে, আমার নিচে ইহুদি আছে, ওর তাড়াতাড়ি হত্যা করো। গাছের ভিতর লুকায় গেলেও গাছ, আল্লাহ গাছের জবানগুলো খুলে দিবেন, তখন গাছ বলতে থাকবে যে আমার ভেতরে এই কাফের আছে, এই কাফের আর দুনিয়াতে থাকতে পারবে না, হত্যা করে ফেলো। দুনিয়াটা ইসলাম দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সেই দিন যেন আল্লাহ আমাদেরকে দেখায়, বলেন আমিন। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। যদি সেদিন কেউ ঘরে বসে থাকেন, যেদিন গজওয়াতুল হিন্দের ডাক আসবে, নবীজির বাণী, তারা মুনাফিক হয়ে মারা যাবে। আর মুনাফিক যারা হবে, সবচেয়ে নিকৃষ্ট তাদের শাস্তি হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে যত মানুষের শাস্তি হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে কঠিন আযাব, কঠিন শাস্তি হবে মুনাফিকদের। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, নবী, তার জন্য ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা, কোন সাহায্যকারী আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। এই জন্য আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? কি হয়ে মরতে চাই? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অটল অবিচল থাকার জন্য সবসময় দোয়া করবেন। আরেকজন মুমিনের চিন্তা এটাই হবে, আল্লাহ যেন ঈমানের সাথে আমারে মৃত্যু দেয়। কারণ ঈমান এখন আছে, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে
নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের মাহফিলে যারা আসলো প্রত্যেককেই ইমানের সাথে আল্লাহ তোমার ওলি বানায় তুমি কবরে নিয়ে জুড়ে জুড়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে অনেক, ক্লান্ত হয়ে যাচ্ছেন, চলবে আর কিছুক্ষণ চালাবো, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, ইমানদার, সেই ইমানদারের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন তেলে বেগুনে জ্বালায় দিতে পারো, 7 দিন ধরে খায় না, তাতে কি হয়েছে? আমার দেহের শক্তি কমতে পারে কিন্তু আমার ইমানের শক্তি কমতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদিকে থাপ্পড় মারলেন, ওটা কি দেহের শক্তি না ইমানের শক্তি? ইমানের শক্তি। কারণ ইহুদি গালি দিছে কারে? আল্লাহর ইহুদি গালি দিছে নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আরেকটা থাপ্পড় আমি তারে দেব। ইহুদি আর মাথা উঠায় না, ওই যে এইভাবে রাখছে। আবু বকর কয় ঠিক আছে, মাথা যেহেতু উঠায় না আমি চলে যাই বাড়িতে। আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়িতে। ওইদিকে ইহুদি বিচার নিয়ে গেছে নবীজির কাছে। চুরি চুরি আবার সিনাজুরি, একটা কথা আছে আমাদের দেশে, চুরি চুরি আবার সিনাজুরি। দেখবেন এদেশে চুরি করলে সুরও দেখবেন অনেক সময় পরে ধরা খায়, আগে বলে চুরি করছে কেন রে, আজকে খবর আছে তার, অনেক জোর জোরে কথা কয়, পরে দেখা যায় ওটাই সুর। এমন হয় কি হয় না? অনেক সময় এরকম হয়। সুরের মন পুলিশ পুলিশ। এবার ইহুদি গেছে নবীর কাছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমার থাপ্পড় দিছে। নবী কয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মনটা হইল নরম। নবী বলেছেন আবু বকরের মনটা নরম না, মনে হয় ওমর থাপ্পড় দিছে, কারণ ওমর হইল গরম। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হইল গরম। আর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হইল নরম। আবু বকর তোমার থাপ্পড়টা দেয় নাই, মনে হয় ওমর দিছে। ইহুদি কয় না ওগো নবী, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমার থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করতে হবে, বিচার আমি চাই। নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, তারে আরেকটা থাপ্পড় আমি দেব। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন, কি কয়, বলে কি? আবু বকর এত নরম, আমি তো এতক্ষণ বিশ্বাসই করি নাই যে আবু বকর তারে থাপ্পড় মারছে, আর আবু বকরের নামে বিচার আসছে। এখন দেখি বলতেছে হুজুর অনুমতি দেন, আরেকটা দেই, মানে আগে একটা দিছে, আরেকটা মানে আগে একটা দিছে। নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর, একটা থাপ্পড় তুমি তার মানে আগেই দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, একটা থাপ্পড় আমি তার আগেই দিছি। বলেন আবু বকর তুমি তারে মারলা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে ধমক দিলে, আমারে গালি দিলে চুপ থাকতে পারি, আপনাকে গালি দিলে সহ্য করতে পারি না, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ইমানদার। ইমানদারকে ব্যক্তিগত কথা বললে ইমানদার সহ্য করতে পারে, ইমানদারের পরিবার নিয়ে কথা বললে সহ্য করতে পারেন। তবে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইমানদারের সামনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ইমানদার তা কখনো বরদাস্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কাতারে আমার সাথে দেখা হলো শামীম সাইদি হাফিজাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেবের ছেলের সাথে একটা প্রোগ্রাম ছিল একসাথে। আমি বসলাম ওনার সাথে, অনেক চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবা কোরআনের কথা বলার কারণে যখন জেলে নিয়ে গেল, আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি একটু শক্ত কথাগুলো ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে কোরআনের কথা বলেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি মিঠা মিঠা কথাগুলা বলেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু মিষ্টি খাওয়ার নাম কি সুন্নাত, নাকি পাথর খাওয়ার নামও সুন্নাত? নবীজি পাথর খায় নাই, খায় নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? মুহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না ঠিক? এই জন্য সুন্নত শুধু মিষ্টি খাবারের নাম নয়, সুন্নত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া, এটাও হচ্ছে নবীর সুন্নাত। এই জন্য নবীর সুন্নাত আমরা পরিপূর্ণ, প্রথমে বলছিলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আই তাম্মা। ইমানদার, যদি ইমানদার হও ইসলাম পরিপূর্ণ মানো। এখন ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। এখন ওযু আপনি 3টা ফরজ মানলেন, অনেক শীত, আপনি বললেন ঠিক আছে পাটা ধুইলাম না, নামাজ 4 রাকাত, এশার নামাজ 3 রাকাত পড়লাম, 1 রাকাত বাদ দিয়ে দিলাম, ওযু হবে না, নামাজও না। আপনি 3টা ফরজ মানছেন, 3 রাকাত পড়ছেন, হবে না, কারণ পুরোটাই মানতে হবে। আল্লাহ বলেন অর্ধেক মেনে জান্নাতে যাওয়া যাবে না, মানতে যদি হয়, যদি জান্নাতে যেতে হয় অর্ধেক না, পরিপূর্ণ। পরিপূর্ণ। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু বললে আমি চুপ থাকতে পারি, আপনারে কিছু বললে সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি না বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এই জন্য নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যত বেশি আমি পাগল, আপনার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি পাগল। আমারে আমি যত বেশি ভালোবাসি, আপনার তার চাইতে কোটি গুণ বেশি আমি ভালোবাসি। আমরাও আমাদের জীবনকে যত ভালোবাসি, তার চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন কাঁদে কি কাঁদে না নবীর জন্য? যেই নবীর কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, দিন পেলাম, জান্নাতের রাস্তা চিনলাম, ওই নবী তো দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্যই রহমত। আবার কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে নফসি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমি কোথায় যাব? নবী বলেন মাথার উপরে কত উপরে, অর্ধ হাত না। সুরমার যে দানি আছে, সুরমার যে কাঁটা আছে, ওইটা কতটুকু লম্বা? 1 আঙ্গুল পরিমাণ, এতটুকু উপরে থাকবে সূর্য। 9,30,00,000 মাইল ধরে সেই সূর্য নেমে আসবে মাত্র 1 আঙ্গুল উপরে মাথার। নিচে থাকবে জমিন, তামার জমিন। ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান, এটাও কিয়ামতের ময়দানই হবে। মাটি থাকবে না, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপ মহাসাগর, আরব মহাসাগর সব আল্লাহ রাব্বুল আলামিন
ভরাট করে দেবেন। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে? নবীকে আল্লাহ বলবেন, ও নবী, আপনার খাঁটি উম্মত যারা আপনারে ভালোবেসেছে, যারা, আপনি তাদেরকে এক এক গ্লাস করে পানি পান করান। দুধের চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা এক গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছর আর পিপাসা লাগবে না। এরপরে উম্মত সহ নবীরা বলবেন, নফসি নফসি। নবী বল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আর ইহুদি গালি দিছে আপনারেও আল্লাহরেও। আমি চাইছিলাম 2 জনের পক্ষ থেকে 2টা থাপ্পড় দিতে, দিছি এক চাইছিলাম দেওয়ার জন্য, দিছে কয়টা? একটা। ইয়া রাসূলুল্লাহ, দিলাম একটা। চাইছিলাম দিতে 2টা, কারণ আল্লাহর পক্ষ থেকে একটা আর আপনার পক্ষ থেকে আরেকটা। দিলাম তো একটা, আরেকটা তো বাকি আছে। নবী বলেন, ইহুদি তুমি কি গালি দিছো? ইহুদি কয়, না আমি গালি দেই নাই, ওরা তো মিথ্যাবাদী। বললাম না সুরি সুরি আবার সেটা যে মিথ্যা কথা বেশি কয় তারা। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার সাক্ষী আছে। ইসলামের বিচার দেখেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী নাই। ইহুদি কয়, আমার সাক্ষী আছে, কারণ ওই সময় ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, আর আবু বকরের সামনে অন্য কোনো মুসলিম ছিল না। নবীজি বললেন, সাক্ষী ছাড়া ইসলামের কোর্টে কোনো বিচার হয় না। যদি সাক্ষী আনতে পারো বিচার শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন। আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার ইজ্জতের জন্য আমি আবু বকর জীবনটাই দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি বিচার শুরু করবেন। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল, আমার রাসূলকে তুমি কোরআন আয়াতটা নাযিল করে বলে দিবা, এই যে ইহুদি ও যে বলেছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব আর আমরা ধনী, তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে, তবে ইহুদির কথাটা আমি আল্লাহ নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ ইসলামের কোর্টে এসে সাক্ষী দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল, আর কারো সাক্ষীর দরকার আছে? আর কারো সাক্ষী দরকার নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে এত ভালোবাসলেন কেন? তিনি নবীকে চিনলেন, যার জন্য নবীর জন্য জীবনটাই দিয়ে দিতে চাইলেন। আর আবুল আহাব নবীকে চিনল না, যার কারণে আবুল আহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবুল আহাব তুই ধ্বংস হয়ে যাবি, আমার নবী ধ্বংস হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবু লাহাবের মাল সম্পদ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস। উম্মে জামিল নবীর বিরুদ্ধে আসছিল। আর আবু লাহাবের 2 পুত্র ছিল, তারাও নবীর বিরুদ্ধে আসছিল।
আল্লাহ বলেন নবীর বিরুদ্ধে যারাই আসবে, কোরআনের বিরুদ্ধে যারাই আসবে তারাই ধ্বংস হয়ে যাবে, আর কোরআনের পক্ষে যারাই থাকবে ইন্নাল আবরার লাফি নাঈম, তারাই ভালো থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপাচার তারা থাকবে জাহান্নামে। দুনিয়াতে টাকা থাকতে পারে, শান্তি থাকবে না, দুনিয়াতে ক্ষমতা থাকবে, শান্তি থাকবে না, আর পরকালে জাহান্নামের আগুনের তো কোনো কথাই